কোনো জাত লেখা নাই যে ফ্রি ফায়ার খেলা যাবে না। ফ্রি ফায়ার না দিলেই গেলে থুই না। এই ভাই আর একটা এনিমি আছে, এই মার, এই তুই এক মার, আমি এক মারছি। রিভাব দে খেলতে দাদু এলা আয় দাদু ফ্রি ফায়ার খেলছি, দাঁড়াও, কথা কই না এই একটা মেয়ালি, কথা কই না। তোর ফ্রি ফায়ার না খেলে কি দাঁড়াও ফ্রি ফায়ার একটা এনিমি মেয়ালি। আরে বাপ রে বাপ, ফ্রি ফায়ার খেলা উপকারটা কি সেটা তো আমার কবি। এই রোজ আরাম যায় দিয়ে তুমি আল্লাহর রহমতে সকালবেলা ফুল দিয়ে নিলেন, কেবল গেম খেলে বলেছি। এটার উপকারিতা কি সেটা সারাদিন সময় যায় আমারে, সময় তো যায় না। মানে এটা খেলে সময় তাড়াতাড়ি যায়। সকাল থেকে এই যে সেরি খেয়ে ওই থেকে বসে থেকে সময় তো যাচ্ছে না, কি করবো? তাই গেম খেলেছি, প্রতিদিন গেম খেলে এখন গেম খেলবো, এখন থেকে দুপুর পর্যন্ত গেম খেলবো, দুপুরে পরে না ক্রিকেট খেলবো, খেলে সময় চলে যাবে। এই জন্য মানে সময় তাড়াতাড়ি যায়, সময় তাড়াতাড়ি যায়, সেই মজা গেম খেলে। শোনো দাদু, একবার গেম খেলে তুমি গেম খেলবে। হ্যাঁ, এখন আমার কথা শোনো। হ্যাঁ কও। সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, হ্যাঁ কি করছে? হ্যাঁ, যে কিয়ামতের দিনে হ্যাঁ আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। হ্যাঁ 5টা। হ্যাঁ, এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ, হ্যাঁ, এই জায়গা থেকে এই জায়গা যাওয়া যাবে না। মনে করো, ধরো সাপোজ, ধরো এটা তোমাকে আমি বুঝাই, এরা ধরো কিয়ামতের মাঠ, হ্যাঁ, এটা তুমি দাঁড়ায় আছো, আল্লাহর কাছে জবাবদিহিতা করতেছো, হ্যাঁ। এখন এই জায়গায় 5টা প্রশ্ন তোমাকে করা হবে। তার মধ্যে একটা হলো যে তুমি এই যে দুনিয়াতে তোমাকে যে সময়টা দেওয়া হয়েছিল, এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছি। এই যা তুমি মনে করো দাঁড়ায় থেকে বলতেছো, এই যে প্রশ্নটা করলো আল্লাহ, যে তুমি তোমার সময়কে কোন পথে ব্যয় করেছো, এই প্রশ্নের উত্তর যতক্ষণ তুমি না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি এর থেকে চুল পরিমাণও কি এগাতে পারবে না, এগাতেই পারবে না তুমি। হ্যাঁ, এখন আসি ফ্রি ফায়ার। হ্যাঁ, আসল কথা বলেন তো, সময়ের হিসাব দেওয়া লাগবে, তো কোনো জাত লেখা নাই যে ফ্রি ফায়ার খেলা যাবে না। আমি একটু বুঝাই, দেখো ফ্রি ফায়ারের মধ্যে কি আছে। ফ্রি ফায়ার এটা কি কোনো ইসলামিক কোনো গেম না? এর মধ্যে কি মানুষকে খুন করা হয়, মানুষকে হত্যা করা শেখানো হয়। মানুষকে হত্যা করা নাকি ইসলামে খুবই বড় সওয়াবের কাজ। না মানুষকে হত্যা করলে তো হত্যার বিনিময়ে হত্যা করতে হবে, হত্যা করা হয়, মানে খুব খারাপ কাজ না? অবশ্যই খুবই খারাপ। একজন মানুষকে হত্যা করা মানে কি, দুনিয়ার একজন মুসলিমকে হত্যা করা মানে দুনিয়ার মুসলমান, হ্যাঁ, দুনিয়ার সব মানুষকে, মানে যদি আল্লাহ তাআলা কি করে জাহান্নামে নিক্ষেপ করতে, কি করবে না, দুইবার ভাববে না। হ্যাঁ, তাহলে একজন মুসলমানের সম্মান কতটুকু। আর এই গেমে কি করা হয়, তোমার এই একজন মানুষকে হত্যা করতেছো তুমি। আবার দ্বিতীয় কারণ হচ্ছে, এই গেম খেলতে লাগে তুমি এই তোমার যারা টিমমেট আছে তাদেরকে তুমি গালিগালাজ করো না? প্রচুর পরিমাণ গালিগালাজ করো না দিলেই গেলে থুই না। এই যে গালিগালাজ করা, হত্যা শেখানো, সময় অপচয় করা, তুমি যে সময় ধরো গেম খেলতেছো এই সময় কোরআনের একটা তিলাওয়াত করে সময় কাটানো যায় না? অবশ্যই। এই সময়, এই মাসটা কি কোরআন অবতীর্ণর মাস, এই মাসে তুমি কোরআন তেলাওয়াত করবে, এই সময় তুমি হাদিস চর্চা করবে, তাহলে কি তোমার সময় যাবে না? অবশ্যই। তাহলে এইটা না করে তুমি এই ফ্রি ফায়ার যে গেমটার মধ্যে হাজার হাজার যুবক মানে আসক্ত হয়ে তার জীবনকে ধ্বংস করতেছে, এর মধ্যে হাজার হাজার টাকা খরচ করে ডায়মন্ড কিনতেছে, অযথা একটা ড্রেস আপ কেনার জন্য বাপের টাকা লাখ লাখ টাকা নষ্ট করতেছে, এইগুলো তুমি কি জন্য করবে? তুমি তো শিক্ষিত ছেলে না, তোমার একটা জ্ঞান নাই যে তুমি তোমার বাবার টাকা কি জন্য এখানে নষ্ট করবে? এটা তো বাংলাদেশের কোনো কোম্পানির গেম না, এটা তো বিদেশি কোম্পানির গেম। তুমি এখানে টাকা খরচ করতেছো, বিদেশিরা কি টাকা পাচ্ছে? হ্যাঁ, মুসলমানের টাকা ওরা শুষে নিচ্ছে, মুসলমানের সন্তানকে গেমের মধ্যে আসক্ত করে দিচ্ছে। ওর ছেলেরা গেম খেলে না, পড়াশোনা করে বড় বড় ব্যস্ত, আর তোমাকে ওরা গেম দিয়ে নষ্ট করে দিচ্ছে, যাতে তুমি কোরআন হাদিস শিক্ষা না করে, মানে করে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে না পারি, তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে না ধরতে পারো, এটা করে তোমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখছে। হ্যাঁ, কালকে আমি একটা দেখলাম, এই কিনা একটা হাদিস দেখলাম, সেটা বলছে যে আঙ্গুল দিয়ে যেসব খেলা হয় প্রত্যেকটাই হারাম। তাহলে এরাও তো আঙ্গুল দিয়ে খেলি, এরা তো খেলা দেখিনি আমি। যে খেলার মধ্যে শরীর চর্চা নাই, এই খেলাটাই কি হারাম। আর দ্বিতীয়ত এই খেলার মধ্যে কি টাকা পয়সা ঢুকায়, টাকা পয়সা নষ্ট হয়, সময় নষ্ট হয়। নামাজের সময় আসলেও কাস্টম খেলা শুরু করলে নামাজের পড়বার যায় না, কাস্টম আগে শেষ করি তারপরে নামাজ পড়া ইসলামে কি ফরজ। আর ফ্রি ফায়ার খেলা কি জায়েজ? না হারাম তো। তাহলে এখন যা বুঝলাম হারাম তো। তাহলে খবরদার, রোজা থেকে গেম নয়, রোজা থেকে কোরআন এবং হাদিস আমরা চর্চা করব। বুঝতে পারতেছো? হ্যাঁ।